এই একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এই মেজ বৌদির দিদিমার কেসটা যদি ঢপ হয় তাহলে ওরা দুজনে গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ, আরে কাল তো মেজ বৌদির জন্মদিন ছিল। মা, আমি তোমাকে বলে দিচ্ছি, ওরা দুজনে প্ল্যান করে কোথাও বেড়াতে গেছে। তোমাকে মিথ্যে বলে ওরা দুজনে। মা 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 সামনে মা। আমি জানতাম মা এই আঘাতটা সহ্য করতে পারবে না, সেই জন্য আমি কিছু বলতে চাইনি। তবুও দেখুন সব বলে ফেললাম, চুপ করে থাকতে পারলাম না। আমি অজান্তে আমি মাকে খুব বড় একটা আঘাত দিলাম। বড় বৌমা তুমি কোনো অন্যায় করোনি। আর সত্যিটাকে কতদিনই বা লুকিয়ে রাখতে বলো তো? একদিন না একদিন সেটা ঠিক বেরিয়ে আসতো। ঠিক ভবানী ঘোষকে, তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ওনার বিরুদ্ধে কমপ্লেন আছে যে উনি ওনার পুত্রবধূকে শারীরিক মানসিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হে বাবা, কি সাংঘাতিক কথা! আমি তো আপনাদের কাছে নালিশ করিনি। এত বড় বাজে কথা কে বললো আপনাদের? বদি তোমাকে বুদ্ধি গো, তুমি কত আইন কানুন জানো। পুলিশ বলছিল যে যে রিপোর্ট করেছে সেও নাকি অনেক কিছু জানে, এরকম তোমার মতো আইন কানুন জানে। আমি যদি ঠিক সময় ওখানে না পৌঁছাতাম, জেল আর জরিমানা তো হতোই। দাদা, তুমি চলে এসেছো? বাঁচা গেছে। তা তুমি কোথায় গেছিলে? কাজ ছিল। আর আমার কাজটা তো ভুলেই গেছো। কেন, তোর আবার কি কাজ? মনে নেই তোমাকে আজ আমার স্কুলে যেতে হবে? ও হ্যাঁ, আজ তো তোর স্কুলে যাওয়ার ছিল। তোর আজকে রেজাল্ট না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। যা, দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা। শ্যামল, তোরা বাড়ি যা, আমি আসছি। বাবা ভালো লাগে না, বিরক্তি করে। এই মুখটা ঠিক করো। কেন, মুখে কি হয়েছে? তোমার মুখটা দেখে না বোঝা যাচ্ছে যে যে থানায় তুমি ধ্যাতানি খেয়ে এসেছো। হ্যাঁ? কি হ্যাঁ? আমরা আমার দিদাকে দেখে ফিরছি, তোমার মুখ দেখে মনে হচ্ছে দিদা। মা যদি স্বাস্থ্যর ঘেটে বার করে না যে দিদা মারা গেলে নিরামিষ খেতে হয়, আমি কিন্তু খেতে পারবো না বলে দিলাম। তোমার একটু লজ্জা করে না? এ বাবা, নিরামিষ খেতে পারি না বলে লজ্জা করবে কেন? তুই সাথে কথা বলাই বেকার। বাবা, মা এখনো দরজা বন্ধ করে আছে, আমার খুব চিন্তা হচ্ছে। বাবা কি হয়েছে? সবার মুখ এমন ভার কেন? কিছু হয়েছে বাড়িতে? মা, মা কোথায় বাবা? হ্যাঁ কি হলো বাবা, কিছু বলছেন না? মায়ের শরীর টরীর খারাপ করেনি তো? কি রে বাবা,
এইভাবে দেখছে কেন? সর্বনাশ, তার মানে কি সবাই আমাদের বেড়াতে যাওয়ার কেসটা জেনে ফেলেছে? বদ্দি, মা বুঝি ঘরে আছেন? মেজ বৌমা, তোমরা ফিরে এসো? হ্যাঁ মা, আপনাকে দেখতে না পেয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম। ও থাক 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 মা, থাক, এর নাম করতে হবে না। তোমরা যে আমাকে ভক্তি শ্রদ্ধা করো তা আমি এমনি বুঝতে পারি বৌমা। তোমরা হঠাৎ ফিরে এলে? দোকান ছেড়ে আর কদিন, মানে বিক্রি বাট্টার সময়। তোমার দিদমা কেমন আছেন গো মা? কি কাঁদছো কেন মা? কি আর বলবো মা, আমি তো ভাবলাম দিদিমা, আসলে এই বয়সে অমন একটা হার্ট অ্যাটাকের ওরম ধাক্কা মা। সেই তো, সব ধাক্কা কি আর সবাই সইতে পারে? তো তোমার দিদমা তিনি আছেন তো? হ্যাঁ হ্যাঁ মা, দিদিমা তো আছেন। আর বলবেন না মা, সেই দিদিমার অপারেশনের জন্য না সেই কত কত ডাক্তার এলো, সেই বিদেশ থেকে স্পেশাল ডাক্তার এলো, তবে গিয়ে দিদিমা ভালো হলেন। আর বলবেন না মা, দিদিমাকে ভালো করার জন্য তো সেই সবাই মিলে কত কত রক্ত দিল, সেই রক্ত দিয়েই যাচ্ছে বোতলের পর বোতল। তারপর তো আমিও দিলাম, সে 8, 9, 10 বোতল রক্ত দিলাম। শোনো মেজ বৌদি, 8 বোতল রক্ত দিয়েছে, ভুল মারান একটা লিমিট থাকে। চুপ করো মা, কি করবো বলুন? শত হলে মায়ের নিজের মাসি, আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? তা তো বটে মা। তা হ্যাঁ রে শ্যামল, তোর বউ মেয়ে মানুষ হয়ে এত রক্ত দিল, তুই? আমি 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 না না মা, না দিনি। বৌমা, এই বোতল বোতল রক্ত দিয়ে তোমার শরীরটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে, তাই না? হ্যাঁ মা, আর বলবেন না, সেই আমি তো রক্ত দেওয়ার পর না ওই 4-5 ঘন্টা সেই উঠতেই পারিনি, অজ্ঞান হয়ে গেছিলাম। সেটা রক্ত দিয়ে না, মদ খেয়ে। কিন্তু মা, আপনি চিন্তা করবেন না, এখন আমি একদম ঠিক আছি। এই দেখুন মা, এবার আমি ঘরে যাই। ও মামা, আপনি আশীর্বাদ করুন মা, আমার এই রক্ত যেন আমার দিদিমার কাজে লাগে। কাকুলি, বড় বৌমা, মেজ বৌমা এত কষ্ট করে এলো, ভেতরে কি কি হচ্ছে সব বলতে দাও, হালকা হোক। আর আমার মেজ বৌমা যে কত গুণ তা আমি জানি। তো তোমার দিদমা কোন হাসপাতালে যেন ছিল বলেছিলে? হ্যাঁ, হাসপাতাল। ও মা, আমার পায়ে কি ব্যথা। তা তো হবেই, এত ধকল গেল। তোমার হাসপাতালের নামটা বললে না তো? ওই তো, ওই সুভাষিনী মরিয়াল হাসপাতাল। হ্যাঁ, তুমি বলেছিলে। বড্ড ভুলো মন হয়েছে আজকাল, সব ভুলে যায়, কিছু মনে রাখতে পারি না। কত বড় হাসপাতাল, বিরাট হাসপাতাল, কিন্তু না মা, খরচাটাও বিরাট। জানেন, ওখানে না সেই ঘন্টার হিসেবে টাকা নেয়। ঘন্টার হিসেবে টাকা?